আমি যদি একে একে বোলারদের নিয়ে কথা বলি, নাহিদ রানার কথা আপনি বলছিলেন, মোস্ট ইনএক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, শ্রীলঙ্কার বিপক্ষে একটা টেস্ট তিনি খেলেছিলেন এবং প্রথম দিনের কথা বলুন বা দ্বিতীয় দিনের কথা বলুন, আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের বোলিংয়ে উইক লিঙ্ক ছিলেন নাহিদ রানা। শরীফুল ইসলাম বা হাসান মাহমুদরা যেই চাপটা তৈরি করতে পেরেছেন, নাহিদ রানা যখন বোলিংয়ে এসছেন তখন সেই চাপটা রিলিজ হয়ে গেছে। এবং খালেদ ছিলেন যিনি টেস্ট স্পেশালিস্ট বোলার, খালেদকে না খেলিয়ে আমরা নাহিদ রানাকে খেলিয়েছে। ওয়াজ ইট আ ব্যাড ডিসিশন? এখন পর্যন্ত তো অন্তত তাই। আপনাকে একজন পেসার হিসেবে যখন তাকে খেলাবে, তার অবশ্যই কাজ হচ্ছে অন্তত যদি উইকেটটা না নিতে পারে, যত কম রান কনসিড করা যায়, যত টাইট বোলিংটা করা যায়, কিন্তু সেই কাজে তো ব্যর্থ হয়েছেন। তার মানে তাকে একাদশে রাখা তো ব্যর্থতাই হলো অন্তত বলা যায়। আর খালেদের কথা আপনি বলছিলেন, খালেদ অবশ্যই নাহিদ রানার চেয়ে এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, এর আগে টেস্টটা খুব ভালো বল করেছেন, কিন্তু তাকে কেন রাখা হয়নি বা নাহিদ রানাকে কেন আরেকটা সুযোগ দেওয়া হলো সেটা একটা প্রশ্ন বটে। তবে দ্বিতীয় ইনিংসে নাহিদ রানা অন্তত কামব্যাক করবে সেই বিশ্বাসটা রাখি। আর আরেকজন বোলার নিয়ে একটুখানি বেশি বলতে হচ্ছে, সাকিব আল হাসান একেবারে হতাশ করেছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। পাকিস্তানের দুই ব্যাটারও সেঞ্চুরি করেছে, একটু মজা করে বলা যেতে পারে যে সাকিব আল হাসান, নাহিদ রানাও সেঞ্চুরি করেছে, মানে দুজনই 100-র বেশি রান। আমরা নাহিদ রানার কার্ডটা দেখছিলাম, তিনি আসলে যে ভালো করেছেন সেটা তো নাই। 19 ওভারে একটা মেডেন ওভার নিতে পারেননি, 105 রান দিয়েছে, তার ইকোনমি হচ্ছে 5.5। এবং সাকিব আল হাসানের কথাও বলছিলেন যে 100 রান তিনি খরচ করেছেন, একটা উইকেট সাকিব পেয়েছেন, সেটা আঘা সালমানের। এবং সাকিবের কাছ থেকে পুরনো বলে যেই ধরনের কার্যকারিতা বাংলাদেশ এক্সপেক্ট করেছিল সেটা নিশ্চিতভাবেই সাকিব করতে পারেনি। 3টা মেডেন ওভার তিনি নিয়েছেন, 27 ওভারে 100 রান খরচ করে একটা উইকেট, ইকোনমিটা 3.70 ছিল সাকিব আল হাসানের। আমরা যদি মিরাজের কথা বলি, মিরাজের ইকোনমিটাও ভালো ছিল, খুব বেশি রান যে মিরাজ খরচ করেছেন তা না, তবে মিরাজও একটা উইকেট পেয়েছেন। সৌদ শাকিল সেট হয়ে যাওয়ার পরে সৌদ শাকিলের উইকেটটা মিরাজ নিয়েছেন। দুই স্পিনার পুরানো বলে যেই ধরনের টান আদায় করা দরকার ছিল সেটা করতে পারেনি। কি মনে হয় ফ্ল্যাট উইকেটের কারণে কি আসলে এটা হলো? ফ্ল্যাট উইকেটের জন্য, কারণ এই মিরাজ আর সাকিবরা যদি আবার ঘরের মাটিতে খেলতে, দেখা যাচ্ছে দুজনই 5-5 করে 10টা উইকেট নিয়ে নিতেন নাবিল কাসার। কিন্তু ওই যে রাওয়ালপিন্ডির উইকেটে আমরা জানি যে একেবারে অনেক দিন বা টিপিক্যাল যে উইকেটটা, তো সেসব উইকেটে আদতে পেসাররা অনেক বেশি ভালো করে থাকেন। তো বাংলাদেশের পেসাররা ভালো করতে পারেনি বলেই, কিংবা প্রথম সেশনের ওই আধা ঘন্টা বা ওই সময়টা বাংলাদেশের পেসাররা যে ভালো বল করেছে সেটা শেষ দিকে খেয়ে হারিয়েছে, সেটা অবশ্যই বলতে হয়। আর আমাদের স্পিনাররা ঘরের মাটিতে যতখানি ভয়ঙ্কর, বিদেশে বোধ করে তো ততখানি অসহায়। আর সেই অসহায়ত্ব সাকিব আল হাসান ভালো না করার ফলে আরও বেশি টের পাচ্ছে বাংলাদেশ। 14 রানে বাংলাদেশ পাকিস্তানের 3টা উইকেট নিতে সক্ষম হয়েছিল। হাসান মাহমুদ, শরীফুল দুজনই শুরুটা খুব ভালো করেছিলেন এবং পুরো ম্যাচ জুড়ে তারা কিন্তু লাইন লেংথটা বজায় রাখতে সক্ষম হয়েছেন। হ্যাঁ, আজকে সেকেন্ড ডেতে যখন খেলা শুরু হয়, পাকিস্তান সময় সকাল 10টায়, বাংলাদেশ সময় সকাল 11টায়, তখন মনে হয়েছে যে উইকেট আদায়ের জন্য যে ধরনের বল করা দরকার ছিল, একটু ওভার পিচ ডেলিভারি বা ব্যাটসম্যানকে ড্রাইভ খেলানো, ওই জায়গাটাতে হাসান মাহমুদ বা শরীফুলরা একটু পিছিয়ে নিশ্চিতভাবেই ছিলেন। এবং নাহিদ রানার ক্ষেত্রে তিনি বাউন্সার খুব বেশি করার চেষ্টা করেছেন। যখনই মার খেয়েছেন দেখা গেছে গতি আরও বাড়িয়ে বল করার চেষ্টা করেছেন। ভ্যারিয়েশনের অভাবটা নাহিদ রানার বোলিংয়ে আমরা দেখতে পেয়েছি। তবে হাসান মাহমুদ, শরীফুল এই দুজনকেই ক্রেডিটটা দিতে হবে, যে ধরনের ইকোনমিতে তারা বোলিং করেছেন। পাকিস্তানের উপর চাপটা কিন্তু এই দুজন রাখতে সক্ষম হয়েছেন এবং দুজনই দুটা করে উইকেট পেয়েছেন। হাসান মাহমুদ 23 ওভার বোলিং করেছেন, 70 রান খরচ করেছেন, ইকোনমিটা গুড এবং দুটা উইকেট তিনি পেয়েছেন। এবং একই সাথে শরীফুলও কিন্তু এই ম্যাচে দুটা উইকেট পেয়েছেন। তো পেসাররা তাদের কাজটা করেছেন যেটা নাহিদ রানা করতে পারেননি। এবং পুরনো বলে আমার কাছে মনে হচ্ছে যে পেসারদের রোলটা আরেকটু ভাইটাল ছিল, যেহেতু ঘরের মাটিতে আমরা নতুন বলেও আসলে দেখা যায় একজন বেশি পেসার ব্যবহার করি না। যখন আপনি 3জন পেসারকে একসাথে খেলাচ্ছেন, বলের শাইন যখন চলে যাচ্ছে, মানে বলটা যখন 50 ওভার পুরনো হয়ে যাচ্ছে, তখন রিভার্স সুইংয়ের কিছু বিষয় থাকে। ওই জিনিসটা কিন্তু বাংলাদেশ কখনোই আসলে রপ্ত করতে পারেনি, কারণ ঘরের মাটিতে বীরপুরে বা চট্টগ্রামে তারা ওই কাজটা করে অভ্যস্ত না। কারণ বল যখন পুরনো হয় দুদিক থেকে স্পিনাররা আসলে বল করেন। তো বিদেশে যখন বাংলাদেশ খেলতে যায় ওই জায়গায় একটা ল্যাকিংস আসলে থেকেই যায়, ওই জায়গাটাতেই প্রতিপক্ষ আসলে চেপে বসে, প্রতিপক্ষ চড়াও হয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.